শুধু সিগন্যালের ত্রুটিই কি দায়ী? শিউরে ওঠার মতোই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক দুর্ঘটনার পেছনে অনেকে নাশকতার গন্ধ পাচ্ছেন। অটোমেটিক সিগন্যালের ত্রুটিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে বলে প্রাথমিক ধারণা। সূত্রের খবর, ভোর 5:50 থেকেই খারাপ ছিল অটোমেটিক সিগন্যাল সিস্টেম। একই পথে জোড়া ট্রেনকে স্টেশন মাস্টারের ম্যানুয়াল মেমো দিয়েছিলেন। যদিও প্রাথমিকভাবে রেলের দাবি, মালগাড়ির চালকের ভুলেই এই ঘটনা ঘটেছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্যে 9 জনের মৃত্যু এবং প্রায় 60-এর অধিক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাড়তে পারে মৃতের সংখ্যা। এখানেই প্রশ্ন উঠছে, কার ভুলে ঘটে গেল এই দুর্ঘটনা? এই আবহে সামনে আসছে অটোমেটিক সিগন্যাল খারাপের তথ্য। জানা গিয়েছে, রানীপাত্র থেকে ছত্তরহাট জংশন পর্যন্ত খারাপ ছিল সিগন্যাল। সূত্রের খবরে প্রকাশ, এদিন সকাল 8:27 রাঙ্গামাটি স্টেশনে পার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল 8:42 নাম্বার এক লাইনে এসে এক্সপ্রেসকে ধাক্কা মারে ঘাতক মালগাড়ি। সূত্রের খবর, অটোমেটিক সিগন্যাল বিভ্রাটের জেরে TA 912 নামে ম্যানুয়াল মেমো জারি করেছিল স্টেশন মাস্টার, যার অর্থ লাল সিগন্যাল থাকলেও চালক ট্রেন নিয়ে এগোতে পারবে, তবে নিয়ন্ত্রিত গতিতে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি বেঁধে দেওয়া হয়। সিগন্যাল খারাপ থাকতে প্রতি সিগন্যাল 1 মিনিট করে দাঁড়ানোর নিয়ম। অটোমেটিক সিগন্যাল খারাপ থাকার পরেও কিভাবে ওই একই লাইনে ঢুকলো মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? এখানেই প্রশ্ন উঠছে, মালগাড়িকেও কি দেওয়া হয়েছিল ম্যানুয়াল মেমো, নাকি সিগন্যাল উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল ঘাতক মালগাড়ি? এই দুর্ঘটনার পেছনে কি রহস্য, তা তদন্ত বেরিয়ে আসাটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু দুর্ঘটনার পেছনে কারা দায়ী, এটা অবশ্যই প্রকাশ্যে আসা উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। তাছাড়া সাধারণ মানুষজন মনে করছেন, দেশে ট্রেন দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। গত 1 বছরে ভারতে বড় ধরনের ট্রেন ঘটনা ঘটেছে 60টি। এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল উড়িষ্যার বালেশ্বর 2003 2রা জুন। করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে এই জায়গায় একসঙ্গে 3টি ট্রেনের সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় 296 জন প্রাণ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন 1000-এরও বেশি মানুষ। দ্বিতীয় দুর্ঘটনা হয় অন্ধ্রপ্রদেশে। রায়গড় প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 14 জনের। এই দুর্ঘটনাটি ঘটেছিল 2023 সালের 29 অক্টোবর। 2024 সালের 28 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের জামতারা এবং বিদ্যাসাগর স্টেশনের মধ্যে বহু লোকের উপর দিয়ে একটি ট্রেন চলে যায়। রেল মন্ত্রকের দাবি, এই দুর্ঘটনা মারা গিয়েছিল মাত্র 12 জন। বিহার বক্সার জংশনের কাছে 2023 সালে 11 অক্টোবর নয়াদিল্লি থেকে কামাখ্যাগামী বক্সার উত্তর এক্সপ্রেস দুর্ঘটনা মুখে পড়ে। এই দুর্ঘটনা ট্রেনটি 24টি বগি লাইনচ্যুত হয়। বেশ কয়েকজন যাত্রী মারা যায়, প্রায় শতাধিক আহত হন। এছাড়াও 2023 সালে আরো 2টি রেল দুর্ঘটনা ঘটে। ওই 2টি দুর্ঘটনার মৃত্যুর খবর নেই, তবে বেশ কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনা নিয়ে পর্যালোচনা করতে গেলে দেখা যাচ্ছে, মুখোমুখি ট্রেন দুর্ঘটনার লাইনচ্যুত সংখ্যা ভারতে খুব বাড়ছে। এই সমস্ত দুর্ঘটনায় মানুষ অকালে মারা যাচ্ছে, আহতদের সংখ্যাও কম নয়। নিহত আহতদের অনেক পরিবার ধ্বংস হয়ে যায় এই ধরনের দুর্ঘটনায়। পথে বসে অনেক পরিবার। দুর্ঘটনার পেছনে পুরনো রেলপথ সিগন্যালিং ব্যবস্থা অন্যতম কারণ। জনবল সংকটেও দুর্ঘটনার জন্য অন্যতম কারণ বলে মনে করেন কেউ কেউ। রেলপথ মেরামত না করে নতুন ট্রেন চালু করাও কিন্তু রেল দুর্ঘটনার জন্য কম দায়ী নয়। অতিরিক্ত লোড পড়েছে রেল লাইনে। জনবহুল সংকটের কারণে যথেষ্ট বিশ্রাম পাচ্ছে না রেল পরিচালনায় কর্মীরা। সিগন্যাল কর্মীরা অতিরিক্ত কাজের লোডে ক্লান্ত। এটাও ট্রেন বা রেল দুর্ঘটনার অন্যতম কারণ। দেশে ঘন ঘন রেল দুর্ঘটনার আরেকটি কারণ হলো মানবিক ত্রুটি, যার মধ্যে থাকতে পারে ভুল সংকেত, ভুল যোগাযোগ, দ্রুত গতিতে ট্রেন চালানো, ত্রুটি বা বিপদ উপেক্ষা করা। এগুলি ছাড়াও রেলের কর্মচারীর মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতার অভাব রয়েছে। এই সমস্ত পয়েন্ট বড় ট্রেন দুর্ঘটনা ঘটাতে পারে। তাছাড়া সিগন্যালিং সিস্টেম, যা ট্র্যাকের উপর ট্রেনের গতি এবং দিক নিয়ন্ত্রণ করে, প্রযুক্তিগত ত্রুটি, পাওয়ার কাট বা মানুষের ত্রুটির কারণে ব্যর্থ হতে পারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে এটাই ঘটেছে বলে প্রাথমিক অনুমান। এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা কবলিত 3টি বগি গ্যাস কাটারের মাধ্যমে কেটে রেলের বাকি বগি সহ যাত্রীদের নিয়ে নিরাপদেই শিয়ালদাহের উদ্দেশ্যে রওনা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং রাত্রে সেটি শিয়ালদা স্টেশনে পৌঁছে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। সাময়িকভাবে দূরপাল্লা ট্রেনের চলাচল থেমে গেলেও পুনরায় স্বাভাবিক হচ্ছে রেলযাত্রা। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ায় 18 জুন সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে সূচনা হওয়ার কথা তা জোর ধাক্কা খেয়েছে, যার ফলে মঙ্গলবার সাবরুমের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হুইসেল বাজার ক্ষেত্রে কোনো আড়ম্বর অনুষ্ঠান দেখা যায়নি। স্বাভাবিকভাবেই সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা শুরু হয় মঙ্গলবার সকালে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।